তো এখন দেখো হলো ক্যালেন্ডারিং মেশিন। হ্যাঁ, এখানে 6 ধরনের ক্যালেন্ডারিং মেশিন দেখানো আছে। একটা সুইং, একটা ফ্রিকশন ক্যালেন্ডার বা ক্যালেন্ডারিং মেশিন, একটা চেজিং, এমবোজিং, আর এটার এরকম এখন মনে নাই, জায়গাটা হলো কটন বোল, হ্যাঁ, বিওএল বোল। আচ্ছা, তো মনে রাখবে এখানে হলো তোমার রোলার বা বোল বলা একই কথা। আমরা রোলারকে এখানে বোল বলতেছি, কোনো সমস্যা নাই। রোলার বা বোল একই কথা। এই প্লাস দ্বারা রোলারের বা বোলের কি সেন্টার বোঝানো হয়। হ্যাঁ, কি একদম সেন্টার বোঝানো হয়। আচ্ছা, এখন কথা মনে রাখবা, দেখবা যেগুলোর মাঝে যেগুলোর ভিতরে প্লাস চিহ্ন আছে ওগুলো হলো আমার বোল বা রোলার, আর যেগুলোর মধ্যে যোগ চিহ্ন না এগুলো গাইড, রোলার বা গাইড, যাই যেটা বলে। দেখো এখানে যোগ চিহ্ন আছে না, একটা গাইড, এর একটা গাইড, এর একটা গাইড, এখানে যোগ চিহ্ন আছে না, এটা গাইড, কিন্তু এগুলো যোগ চিহ্ন আছে 3টা রোলার, আর বাকিগুলো এখানে হলো তোমার গাইড। আচ্ছা, বোলকে নাম্বারিং করা হয় নিচ থেকে উপরের দিকে, অর্থাৎ যেদিকে নিচে থাকবে ওটা 1 নম্বর বোল, 2 নম্বর বোল, 3 নম্বর বোল, এরকম। হ্যাঁ, আর মনে রাখবো নিপ পয়েন্ট বলতে বোঝায় যে 2টা রোলার পাশাপাশি, 2টা রোলার যে পয়েন্টে কী হয়, যে পয়েন্টে একজন একজনকে স্পর্শ করে, এই পয়েন্টে কি দেখো একজন একজনকে স্পর্শ করছে, এটা হলো নিপ পয়েন্ট। আর মনে রাখবা এই নিপ পয়েন্টে মূলত প্রেশার পড়ে। এখানে 2 ধরনের রোলার ব্যবহার করা হয়, একটা শক্ত আর একটা নরম। হ্যাঁ, নরম রোলারগুলো সাধারণত কটন, উল ইত্যাদি দ্বারা তৈরি করা হয়, আর শক্ত রোলার বা বোল থেকে তৈরি করা হয় স্টিল দ্বারা, হ্যাঁ, অর্থাৎ বিভিন্ন ধাতু দ্বারা। এখন দেখো সুইং রোলার, এখানে আমি জাস্ট তোমাকে মেকানিজমটা বুঝাই দিই যে ফ্যাব্রিক কোন জায়গা থেকে আসে কোন জায়গায় যায়। এতে তোমার ইনপুট ফ্যাব্রিক, এই ফ্যাব্রিকগুলো গাইডের উপর দিয়ে এইভাবে 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 যায়, তারপরে এই রোলারের নিচ দিয়ে এইভাবে 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 একদম এখানে এসে জড়ো হয়। মোটা দ্বারা বুঝেছি রোলার। এই তো এটা হলো তোমার সুইচিং রোলারের 1 নম্বর, 2, 3, 4, 5, 6, 7। হ্যাঁ, বাকিগুলো তুমি এখান থেকে দেখে নিও আর কি, বারবার এখানে সবগুলো রোলার একই স্পিডে করে বাকিগুলো দেখে নিও। এখন আসো ফ্রিকশন রোলার। ফ্রিকশন মানে কি? ঘর্ষণ। ফ্রিকশন মানে ঘর্ষণ। হ্যাঁ, তো আমরা এখানে ঘর্ষণ হবে। হ্যাঁ, তো দেখো ওই একইভাবে আসো, এই যেভাবে আসলো, দেখো 1, 2, 3, 4, 5, 7টা রোলার আছে, এটা কিন্তু গাইড রোলার, এটা কিন্তু গাইড। হ্যাঁ, তো এই 3টে রোলার এক জায়গায় আছে, আর 3টে রোলার এক জায়গায়, 4টে রোলার এক জায়গায় আছে। মানে এই 3টে রোলার, 4টে রোলার কিন্তু আলাদা, মানে এই 4টে রোলার গিয়েছে এই 3টে রোলার থেকে আলাদা হয়ে গেছে। হ্যাঁ, এই তো। তারপরে হলো তোমার এই 3 নম্বর রোলারের স্পিড এই প্রথম 2টা রোলারের দ্বিগুণ, হ্যাঁ, তো এখানে তোমার কি হয়, এই কারণে কি হয়, এখানে প্রচুর ফ্রিকশন তৈরি হয়, প্রচুর ঘর্ষণ মারবে, অর্থাৎ প্রচুর চাপ তৈরি হয়। হ্যাঁ, অর্থাৎ প্রচুর ঘর্ষণ তৈরি হয়। ঘর্ষণ তৈরির কারণে ফ্যাব্রিকের কী হয়, লাচা আর স্মুথনেস, অর্থাৎ ফ্যাব্রিকের সারফেসটা অনেক স্মুথ হয়। হ্যাঁ, আশা করি এটা তো পারবো। হ্যাঁ, এখন আসে কী হলো, এখন আসলে চেজিং। আচ্ছা, চেজিং ক্যালেন্ডার এখানে আসলে কী হয়, এখানে দেখো বিষয়টা একটু ব্যতিক্রম। এখানে ফেব্রিক আসবে, তারপরে এবার স্বাভাবিকভাবে এভাবে যাবে, যাচ্ছে 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 যাচ্ছে, এবার যে ঘুরে এসে আবার এখানে যাবে, এখানে 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 এভাবে এভাবে এইভাবে এইভাবে এইভাবে। হ্যাঁ, তারপরে আবার এইভাবে, আবার এইভাবে এভাবে কি একাধিকবার, মানে এই ফ্যাব্রিকটা একাধিকবার তোমার কি এই রোলারের ভিতর দিয়ে একাধিকবার এরকম অতিবাহিত হয়, মানে পাস করে, একাধিকবার পাস করে, অর্থাৎ একাধিকবার এই ফ্যাব্রিকের ভিতর দিয়ে অতিক্রম করে। হ্যাঁ, একাধিকবার 2, 3, 4, 5 বার অতিক্রম করে। অতিক্রম করার শেষে একদম শেষে যে এখানে যে এই দেখো বের হয়ে আসে, শেষে যায় বের হয়ে আসে। হ্যাঁ, একাধিকবার অতিক্রম করে। এটা হলো এই তোমার চেজিং ক্যালেন্ডারের ইউনিক একটা বৈশিষ্ট্য, মানে অনন্য একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, আলাদা।